Assalamu alaikum everyone. This is Abdul Samad. Hope you are doing bright and shiny. I am also doing great. Today I will discuss an important topic about clothes and its classification. Uh, Without any delay, let's get started. First of all, we have to know about clothes. What is clothes? Uh, Clothes. যে শব্দ হচ্ছে একটি সাবজেক্ট, ও একটি ফাইনাইট ভার্ব থাকে এবং যা বৃহত্তর সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয় তাকে ক্লোজ বলে। ইন ইংলিশ, এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড a finite verb is called ক্লোজ। তো আমরা জানি ক্লোজ তিন প্রকার: প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, subordinate clause or dependent clause, and coordinate clause. For example, everybody likes him because he is simple. আসুন এবার জানি প্রিন্সিপাল ক্লোজ কি। যে ক্লোজে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে এবং যা মূল সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন করলে বা আলাদা করলে আদিমভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বলে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ মানে হচ্ছে যার মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং যা বড় বা বৃহত্তর সেন্টেন্স থেকে আলাদা করলে বা বিচ্ছিন্ন করার পরেও আদিমভাবে অর্থ সম্পূর্ণ করতে পারবে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। এভরিবডি লাইকস হিম বিকজ হি ইজ সিম্পল। তো প্রত্যেকেই তাকে পছন্দ করে কারণ সে হচ্ছে সহজ সরল। তো এখানে দেখেন এই টোটাল একটা সেন্টেন্স থেকে যদি এভরিবডি লাইকস হিম এটাকে যদি আলাদা করি, এভরিবডি লাইকস হিম, প্রত্যেকেই তাকে পছন্দ করে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, যা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারতেছে। কিন্তু যদি বলি বিকজ হি ইজ সিম্পল, কারণ সে সহজ সরল, তাহলে কারণ সে সহজ সরল কি, তো স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারতেছে না। এবার চলুন আমরা সাবঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে জানি। সাবঅর্ডিনেট ক্লোজ কি? যে ক্লোজে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে এবং যা প্রিন্সিপাল ক্লোজ এর সাহায্য ছাড়া আদিমভাবে অর্থ প্রকাশ করতে পারে না তাকে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ বলে। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে যার মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে, কিন্তু যা প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে না, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। মানে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে প্রিন্সিপালের উপরে নির্ভরশীল। চলুন এক্সাম্পলের মধ্যে দেখি। এভরিবডি লাইকস হিম বিকজ হি ইজ সিম্পল। দেখেন বিকজ হি ইজ সিম্পল এই অংশটাকে যদি দুইটা ক্লোজকে যদি বিভক্ত করি, যে এভরিবডি লাইকস হিম আর বিকজ হি ইজ সিম্পল, তো এভরিবডি লাইকস হিম এটা হচ্ছে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু বিকজ হি ইজ সিম্পল সে কারণ সে সহজ সরল, তাহলে এটা হচ্ছে অর্থ প্রকাশ করতে পারতেছে না স্বাধীনভাবে। অর্থ প্রকাশ করার জন্য হচ্ছে প্রিন্সিপাল ক্লোজের সাহায্য নিতে হচ্ছে। যখন প্রিন্সিপাল ক্লোজের সাহায্য নিচ্ছি যে এভরিবডি লাইকস হিম, প্রত্যেকে তাকে পছন্দ করে, বিকজ কারণ হি ইজ সিম্পল কারণ সে সহজ সরল, তাহলে তাকে সবাই পছন্দ করে কেন? কারণ সে হচ্ছে সহজ সরল। এ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ যখন দুই বা ততোধিক সমজাতীয় বা একই জাতীয় ক্লোজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন তাকে কোঅর্ডিনেট ক্লোজ বলে। অর্থাৎ যখন কোনো ক্লোজ সমজাতীয় কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ অ্যান্ড অর বাট ইয়েট এগুলো দ্বারা যখন একই জাতীয় ক্লোজ যুক্ত থাকবে তখন তাকে হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ বলে। যেমন একটা উদাহরণ দিচ্ছি যে হি গেভ মি আ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল এবং আই অ্যাকসেপ্ট ইট, আমি এটা গ্রহণ করেছিলাম। তাহলে সে আমাকে একটা বই দিয়েছে এবং আমি গ্রহণ করছি।
এই যে অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তো দুইটা প্রিন্সিপাল ক্লোজ যখন অ্যান্ড অর বাট ইয়ে দ্বারা যুক্ত হয় তখন সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। তো আপনাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।